যখন বৃষ্টি হয় না তখন হয় না, আর যখন হয় তখন হতেই থাকে। দেখে কোনো অংশেই কি মনে হচ্ছে এখন বাজে ঘড়িতে সকাল 9:30? কোনো অংশেই কিন্তু মনে হচ্ছে না, তাই না বলুন? আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ ছেলে হাজব্যান্ডের সাথে বেরিয়ে গেল এখন স্কুলের জন্য। আর আমি ভাবলাম ওদেরকে একটু টাটা দিয়ে কাপড়গুলো একটু তুলে নিই, কিন্তু জানেন সবটা কাপড় কিন্তু ভেজা, ওই 2-1টা কাপড় ছাড়া বাকিটা আমি তুলতে পারলাম না। তো থাক, এখন একটু একটু হাওয়াতে যদিটা শুকিয়ে যায় তাহলে শুকাবে। আর এই যে দেখুন আমার গাছ থেকে ফুল ভাঙা হয়ে গেছে, কাল রাত থেকে এত বৃষ্টি যে ফুলটাও অনেক কমে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি ব্লগস উইথ মৌমিতা নেক্সট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার তো রান্না বান্না কমপ্লিট, তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে সকাল সকাল উঠে আমি কি রান্না করেছি। যেহেতু ছেলে স্কুলে যাবে সকাল সকাল তো রান্না করেই নিয়েছি, তো চলুন দেখাই। এই যে এটা হচ্ছে ছোট মাছের একটু সর্ষে বাটা, এটা ছোট ছোট কুচো চিংড়িগুলোকে একটু ভেজে রেখেছি, ছেলে ভীষণ ভালোবাসে খেতে। আর এটা করেছি আমের চাটনি, যেটা কিন্তু গতকালই করে রেখেছিলাম। এটা কলা ভাজা। আর কি বলুন তো, আমের চাটনিটা একটা ফজলি আমের চাটনি 2 দিন হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সব মেশানো একটা তরকারি। এবার আমের চাটনির যে কথাটা বলছিলাম, আমের চাটনিটা একটু বেশি হয়েই যাচ্ছে, বা সেটা অতটা তো আর খাওয়া সম্ভব না, তো কাল একটু রেখে দিয়েছিলাম, আজ আবার সেটাই কিন্তু খাবো। তো আপনাদের দেখিয়ে দিলাম যে আমার রান্না কমপ্লিট তো হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখনও আমার কিন্তু খাওয়া হয়নি যেহেতু ছেলে এখন স্কুলে গেল। ছেলেকে আগে রেডি করে দিলাম স্কুলের জন্য। আর আজকে আমি উঠেছি অনেক লেট করে, যেহেতু বৃষ্টি ওয়েদার। 6:30টায় অ্যালার্ম দেওয়া ঘুম থেকে ওঠার পর আবার শুয়ে পড়েছি। আর এই যে দেখুন আমার এগুলো সব কালকে আনা হয়েছে, এখনো এগুলোকে প্যাকেটে তোলা হয়নি। থাক, আজকে আগে টিফিনটা করি তারপরে তুলবো। এটাকে তুলে দিই। এখন কিন্তু নিজের আগে পেট পুজোটা করতে হবে, পেট পূজা করে আমাকে কাজে লাগতে হবে, কারণ এই ছেলে চলে গেছে আর হাজব্যান্ড আসতে আসতে মোটামুটি 1 ঘন্টা। তো আগে আমি শান্তিতে আগে খাবারটা খাই, যদিও শান্তি বলি কিন্তু শান্তি করে কি আর খাওয়া যায়, কারণ মাথার ওপর তো 1000টা কাজের চাপ। শুধু রান্নাটা হলে হবে কি বলুন? রান্নাটাই কি মেন? রান্না নয়, রান্নাটা মেন ঠিক আছে, কিন্তু রান্না করার পর প্রত্যেক দিনের একটা তো বিশাল কাজ থাকে, আর সেটা করতেই হবে। আর এই যে দেখুন এটা আমার হচ্ছে প্রত্যেক দিনের, আমি একটু দইটা রাত্রেবেলায় পেতে রাখি। হাজব্যান্ড দই চিটা খেয়ে চলে গেছে ছেলেকে নিয়ে, আর ছেলে তো এতগুলো রান্নার মধ্যে কিছুই খায় না, ও তো খেয়ে যায় ফ্যান ভাত আর একটা ডিম সেদ্ধ। তো আমি জোড়নটা রেখে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু বাড়িতেই দই পাতবো। আমার আসলে কি বলুন তো, প্রত্যেকদিন বাড়ির পাতা দইটা কিন্তু খেতে খুব উপকারী, তাই না? বাজার থেকে যতই কিনে আনুন বাড়ির মতো কি আর সেটা হয় না। আর আমি ভাবলাম একটু চিড়া আর দই ভাবছিলাম খাবো, কিন্তু সেটা হলো না। আর এটা হচ্ছে আখের গুড়। তো আমার কেন হলো না, সেটা হচ্ছে চিড়াটা বাড়িতে শেষ হয়ে গেছে। তো চিড়া যখন শেষ হয়ে গেছে তো একটু মুড়ি দইটাই খাওয়া যাবে। তো ঝটপট করে আমি একটু খেয়ে নিই, খেয়ে কিন্তু আমাকে লেগে পড়তে হবে কাজে, কারণ এই যে বাড়ি থেকে ওরা বেরোয়, বাড়ির কিন্তু অবস্থা খুবই খারাপ। মানে ছেলের পড়ার ঘরে, যেহেতু ছেলে সকালে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে, আর এদিকে স্কুল ড্রেস, এদিকে দেখুন এই যে দেখুন জামা কাপড় সব এদিক ওদিকে পড়া, তো পেটে আমাকে কোনো রকমের খাবারটা দিয়েই কিন্তু লেগে যেতে হবে। এটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে একই গল্প, তাই না? আমরা শান্তি করে খেতে কিন্তু পারি না, ভাবি খাবো কিন্তু হয়ে আর ওঠে না। তো আমিও তাই তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ হচ্ছে যে বৃষ্টি কালকে রাতে এত পড়েছে, জামা কাপড়গুলো তো কালকে ব্যালকনিতেই ছিল, কয়েকটা তো দেখালাম আপনাদের, মাত্র কয়েকটাই শুকিয়েছে। এবার এগুলোকে সব নিজের নিজের জায়গায় আমাকে এখন আগে রাখতে হবে। এগুলো যতক্ষণ কাজ কমপ্লিট না হবে মাথাটা বনবন করে। আর কি বলুন তো, এই বাড়ি থেকে যখন ছেলে আর বাচ্চা বেরোয় কোনো জায়গায় কোনো জিনিস ঠিক থাকে না, আপনি যতই চেষ্টা করুন। আমি প্রত্যেক দিন ঘরে এই পরিষ্কার করতেই থাকি, কিন্তু আবার প্রত্যেক দিনই কিন্তু এটা করতে হয়। প্রত্যেক দিনই এই 9:30 থেকে 10:30। এখন কি হয়েছে, যেহেতু ছেলে ওর বাবার সাথে যাচ্ছে বলে কিন্তু 1 ঘন্টাটা আমি হাতে পাচ্ছি। এখন 9:30তে ছেলে বেরোনোর পরই আগে নিজে টিফিন করছি, 10:10 থেকে কিন্তু কাজে লেগে যেতে পারছি। কিন্তু যখন ওর বাবার স্কুল থাকে তখন কিন্তু আরও না খেয়ে ভরে আমাকে খেতে হয়, না খেয়ে মুখে খাবার খেতে হয়। কারণ কি, তখন 9:30টার মধ্যে ছেলের সাথে তো আমাকেও বেরিয়ে যেতে হয়।
এখন তবুও একটু শান্তিতে আমি খাবারটা খেতে পাচ্ছি, যে না একটু চিরাতে। তখন কি হয়, তখন 2 চামচ ছাতুকে কোনো রকমের ছাতুটা গোলা হয় না, পেটের মধ্যে পুড়ে নিই। কারণ সারাদিনতে তো মানে মেশিন তো চালাতে হবে, এবার মেশিনের যদি আপনি সকালে ইঞ্জিনে তেলটা না দেন তাহলে তো চলবে না। তো ওই মেশিন চালানোর জন্য জাস্ট গিলতে হবে, গিলে ফেলি। এখন ওই দিকে একটা সুবিধে, কিন্তু আরেকটা অসুবিধে হচ্ছে বাড়িতে যদি হাজব্যান্ড থাকে, দেখবেন বাড়িতে কেউ নেই, আপনি নিজের মতো করে কিন্তু কাজটা গুছিয়ে নিতে পারবেন। এই যে আমি এখন এতগুলো বাসন টাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে দিচ্ছি, এখানে একটু ছোলা আছে কাল রাতের ভেজানো, সেটা একটু আছে, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দেবো। কিছুক্ষণ বাদে দেখবেন যখন বাড়িতে কেউ থাকে না তখন কিন্তু বাসনও হয় না, আপনি একবার সকালে মেজে দিলেন, ব্যাস হয়ে গেল। এখন তো সেটা উপায় নেই, এখন একই কাজ 3বার 4বার হচ্ছে। বাড়িতে মানুষ আছে, খাওয়া দাওয়া করবে, বাসন তো হবেই বলুন। আর এই গ্যাসটা এবার এটা নিয়ে আমার 2বার মোছা চলছে। সকালে কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে, যেহেতু ওই ভেজা বাসনগুলো রেখেছিলাম, দিয়ে আবার জলটা পড়ে গেছে। আর ওই রকমভাবে রাখতে তো ভালো লাগে না, তো একটু আরও শুকনো করে জায়গাটা মুছে নিই, তাই না? মানে আমাদের একটা বাতিকও আছে, বুঝলেন তো? আমরা যত বেশি মনে হবে আরেকটু কাজটা করি, মানে শরীর যতক্ষণ আমাদের বিছানায় না যাবে ততক্ষণ আমাদেরকে কাজ থেকে কিন্তু কেউ ছাড় দিতে পারবে না। আমরা যতই অভিযোগ করি যে সারাদিন কাজ করতে হয়, কিন্তু এটা তো আমরা নিজে থেকে করি, তাই না? তবে কি এই যে নিজে থেকে কাজটা করি, প্রত্যেক দিন একটু একটু করে যে কাজগুলো গুছিয়ে রাখি, প্রত্যেক দিনই ঘর যে পরিষ্কার করে রাখি, এতে কি হচ্ছে, আপনার ঘর কিন্তু সব সময় টিপটপ। হঠাৎ করে যদি আপনার বাড়িতে কেউ মানুষ আসে, আমার বাড়িতে তো সেটাই হয়, না বলেই হয়তো বাবুর বন্ধুরাই অনেক সময় চলে আসে বা পাড়ার প্রতিবেশী চলে আসে, আমার ঘর কিন্তু সবসময় রেডি হয়ে থাকে, তাই না? আর এটা তো আমাদের একটা বাতিক হয়ে গেছে, স্নান করতে যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস যদি একটু ঠিকঠাক করে না পরিষ্কার করি, তাহলে মনে হচ্ছে যে দিনটাই আমার বৃথা হয়ে যাবে। এই যে কদিন বিছানাতে ছিলাম, বিশ্বাস করুন 3টে দিন, বেশি তো না, 3টে দিন, সেই 3টে দিন বিছানাতে থাকার পর যখন 3 দিনের দিন আমি তাকাতাম, মনে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা থেকে ধুলো বেরোচ্ছে, খাট থেকে ধুলো বেরোচ্ছে, প্রত্যেকটা জিনিস আমার নোংরা লাগতো। আসলে এই যে প্রত্যেক দিন একটু স্নানের আগে যে এই কাজগুলো আমার করা অভ্যেস, কি বলবো, তবে এটা করে আমি নিজেও ভালো আছি। যত বেশি ব্যস্ত রাখা যায় নিজেকে, ততই কিন্তু ভালো থাকা যায়। ওই যে বলে না, খালি দিমাগ হচ্ছে শয়তানের আড্ডা, আর আমাদের উচিত এই মাথাটাকে খালি না রাখা। তো এই যে অনেকে ভাবে হাউসওয়াইফ কী কাজ, কিন্তু এই যে আমরা যে ঘরের মধ্যে একটা প্ল্যানিং করে কাজটা করি, যে না প্রত্যেক দিন, এবার আমি যদি এই কাজটাকে সকালবেলায় উঠে করি তাহলে কিন্তু কেউ খেতে পাবে না। তো এই যে এটাও কিন্তু একটা প্ল্যানিং, যে সকালে উঠে আমার আগে দরকার হচ্ছে আমার কর্তাবাবুর খাবার করে দেওয়া, ছেলেটার খাবার করে দেওয়া, সেগুলো একদম ঠিকঠাক টাইমে যাতে করে দিই। তো এই যে প্ল্যানিং, আমরা কিন্তু এই প্ল্যানিং করে চলি বলেই সব ঠিকঠাক হয়। কিন্তু দেখুন আমার সমস্যাটা কি হলো, মুছতে গিয়ে এখানে একটু তেল পড়ে গেল। কালকে ছেলের পায়ে ব্যথা করছিল, তো কর্তাবাবু ছেলেকে একটু পায়ে তেল মালিশ করে দিয়েছে। এবার এই তেলটা কাপটা এই যে আমরা না দেখলে যেটা হয়, ভুল করে ভেতরেই রেখে দিয়েছে। তো আমি তাই জন্য একটু ভিম লিকুইড নিয়ে এলাম, আর ন্যাকড়া দিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আজকের ভিডিও এই অবধিই রাখি, আর বাড়াবো না। আর যদি আমার মনে তো হয় যে আপনাদের ভিডিও ভালো লাগবে আশা করি, আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কিন্তু হয়ে গেল একদম কমপ্লিট। শুধু বাকি আছে এখন কয়েকটি জামা কাপড় একটু ভাঁজ করে নেওয়া, আর স্নানের আগে ওটা কাজ করে নিই ঝটঝট করে। আর আমার কিন্তু মেজে হয়ে গেল ক্লিন, কেউ দেখলে বুঝতেই পারবেন না যে হাত থেকে অতটা তেল পড়ে গেছিলো। একটু ভিম লিকুইড নিয়ে এসে একটু কচলে দিলাম, আর শুকনো কাপড় দিয়ে জায়গাটাকে মুছে দিলাম, ব্যাস একদম চটজলদি কাজ হয়ে গেল। অনেক সময় আমাদেরকে কিন্তু অনেক চালাকি মেরেই কাজটা করতে হয়, তাই না? ওই বোকামো করে কাজ করলে সারাদিন ওটা নিয়েই বসে থাকতে হবে। আর এখন মনে হচ্ছে দিনটা একটু একটু পরিষ্কার করছে, তো যাকে আমার কাজ কিন্তু হয়ে গেল কমপ্লিট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখুন।